কসাইকে এই জন্য আগে ভাগে বলে দিবেন, শুনেন, কথা শুনেন ভালো করে, গোশত কিন্তু আপনাকে এক পিছু দেবো না, আপনি কত নিবেন সেটা আপনি চুকান, আমার খাটলে নেব, না হলে অন্য কসাইয়ের সাথে আলাপ করবো, কিন্তু আগে মাথায় এটা রাখেন, আপনারা কিন্তু আমি গোশত দেবো না, টাকা যা নেওয়ার নিবেন। এই একটা মাসআলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয়। কোরবানির পশুর গোশত এটা যে কসাইরা বানায়, সে কসাইদেরকে কোরবানির পশুর গোশত থেকে কিছু দেওয়া যাবে না। এখন আপনি বলবেন, ভাই কেমন কথা, যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো, সরি গোশতটা প্রস্তুত করলো, চামড়াটা ছিললো, এত কষ্ট করে বানাইলো, গোশতগুলো সব নিয়ে বাসাতে উঠে যাবো আর তার কিছুই দিব না, কেমন হয়? দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না? আসলে কাহিনী ভিন্ন। কাহিনী কি? কাহিনী হলো, কোরবানির পশু আমরা যখন জবাই করলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটা যখন জবাই করলাম আল্লাহর নামে, তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে। এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা, কারণ আমরা যখন যাকাত দেই, সাদেকা দেই, তখন কি ওটা নিজে খাইতে পারি? আর তাহলে কোরবানির গোশত তো খাইতে পারার কথা না, কিন্তু আমরা খাইতে পারতেছি কেন? আল্লাহ তাআলা এই